সো রাইট সো হে গাইস, শুভ দুপুর ভাই। আজকের ব্লগ স্টার্ট করতে করতে দুপুরটা হয়ে গেল, ঠিক আছে। গিয়েছিলাম একটু কাজ থেকে এসে দেন ভিডিওটা আবার স্টার্ট করলাম। যাই হোক, সো গাইস শুভ দুপুর, নতুন একটা দুপুরে তোমাদের সবাইকে সুস্বাগতম। ভাই অবশ্যই এটা ইভিনিং টাইম, ঠিক আছে। তো ভাই তবে যাই হোক, আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম এখান দিয়ে। এখন যাবো 17 বিঘায়। সানাউল্লাহ আমাকে ফোন করে বলে ভাই এখানে একটা ম্যাচ চলছে, খেলবি তো আয়, নাহলে ভাই ঘুরে আয়, ঠিক আছে। বললো ঘুরে যেতে, আমি বললাম যে ঘুরেই আসবো, খেলবো না এই সময়, খেললে না পাই বাই চান্স লেগে গেলে তো অনেকটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। যদিও বা ডেলি ব্লগ স্টার্ট করলাম, শুরু হতেই খতম হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেন বার হই, তারপরে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস আস্তে আস্তে আমাদের কাজুদার ছোট ভাইকে তুলে নিয়েছি, 17 বিঘের কাছেই চলে এসেছি। ক্যারাম বোর্ড খেলছিল ক্লাবে, দেন একে তুললাম, তুলে চলে এসেছি কম বেশি 17 বিঘের কাছে। হ্যাঁ, তো ওই যে হচ্ছে রাস্তা, ওখান দিয়ে যে কাকুটা যেখানে দাঁড়িয়ে আছে ওখান দিয়ে যেতে হয়, ঠিক আছে। তো চলো দেন গিয়ে খেলাটা দেখতে দেখতে এনজয় করতে করতে দেন তোমাদেরও এনজয় করাচ্ছি। 15 minutes later. সো রাইট গাইস, আসলাম ঠিকই খেলা দেখতে, এসে দেখছি না এ বললো যে টুর্নামেন্ট হচ্ছে, মানে ম্যাচ নিয়েছে। তারপরে দেখলাম যে অন্য কিছু হচ্ছে এখানে। এরা পাড়ার ছেলেরাই সব খেলছে মিলেমিশে, মানে এদের মধ্যেই ম্যাচ করছে, ঠিক আছে। ও ভাই গোলকি সেপটা ভাই সেরা দিয়েছে ওই জায়গায়। কি হয়েছে পায়ে লেগেছে না? পায়ে লেগেছে গাইস, আপনাদেরকে বলতে পারছি না, আমি এই কষ্ট আমি বলতে পারছি না। স্পাইক খুলে খেলবি? সরি গাইস, স্টার্ট হয়ে গিয়েছে খেলা। আরে ভাই কে কি কাটাচ্ছে ঠিক মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝলা। ছোটু আমাদের নেমে গিয়েছে, স্পাইক খুলে এখানে নেমে গেল মাঠে। ওই দেখো, আরে ভাই হলো না, ও যেটা চেয়েছিল ওটা না হলো না, বুঝলা। আর হয়তো কোয়ালিটি একটু খারাপ হতে পারে, তার কারণ পিছনে আছে সূর্য, ঠিক আছে। তো একটু ম্যানেজ করে নাও। কি হলো আলতাফ আমরা দুই দুই লিড করছি কি ভাই? আরে চিন্তা করো না। A few moments later. সরি গাইস, শুভ সন্ধ্যা। তো গাইস বেসিক্যালি সন্ধ্যাবেলা নাস্তা চলে এসতে দেখতে পাচ্ছ, এখানে ঘুগনি আছে, ঠিক আছে। ঘুগনি তাও ছোলা দিয়ে আলু দিয়ে ঘুগনি আছে। এখানে একটা সিঙ্গাড়া আছে, আর এখানে হচ্ছে মাংস দিয়ে আর পেঁয়াজ দিয়ে যে চপটা করে না, আরে কি বলে ওটার নাম, যাই হোক আমাদের এখানে ওটাকে পেঁয়াজি বলে, মানে মাংসের চপ পেঁয়াজি যে যেমন পারে বলে। আর তোমাদের ওখানে যেটা বলে ওটাকে কমেন্ট করো। এখন যাচ্ছে হচ্ছে মুড়ি আনতে, মুড়িও প্রায় শেষের দিকে চলে এসছে, যেহেতু আমাদের রবিবারে আর বৃহস্পতিবারে হাট বসে, তো তার জন্য কালকে হাট। আজকে শনিবার, কালকে যেহেতু রবিবার, কালকে হাট আছে, কালকে আবার নিয়ে আসতে হবে হাট থেকে। তো ভাই আর লাগবে না, বুঝলা। তো এখন এইগুলো খাবো, দেন বাড়াবো আবার নতুন একটা কন্টেন্টের উদ্দেশ্যে। তো ভাই চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। দেন আবার বার হয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, ওকে। সো রাইট গাইস, এখন জাস্ট এসেছিলাম বাংকাপেতে, ঠিক আছে। তো বেসিক্যালি ভেতরে সন্দীপদা আছে, সন্দীপদা ফোন করে বললো বাংকাপে আয় ভাই। তো ভিডিওটা ভিতরে গিয়ে কন্টিনিউ করবো, বাট আমার বউ জয় না সুসু পেয়েছে, बड़ा हरामी हो बेटा। আগে দেন সুসু করি, দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ওকে। ক্যান্সেল করতে বলছো? সো রাইট গাইস, অ্যাটলিস্ট চলে এসছে কফি, সন্দীপদা অর্ডার দিল, ওখানে আছে সন্দীপ। তো চলো ট্রাই করি। এর আগে এসে না আমি কোনোদিনও কফিটা ট্রাই করিনি বাংকাপে, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো ভালো লাগছে, খারাপ না, ঠিক আছে। কি বলছিস বল। আগে গাইস ভিডিও নেন, আমার বাড়ির লোক দেখে নিলে অসুবিধা হয়ে যাবে। যাক ভিডিও তো চলে এসছিস, আর কি করে যদি ফাঁসানোর ইচ্ছা থেকে ফাঁসিয়ে দিও। ভিডিও নেবো মানে কি কাউকে ফাঁসানো? প্রথমে সেটা বলো তো, আমি ওকে ভিডিও নিয়েছি, ওকে কি ফাঁসাচ্ছি? তোর বাড়ি থেকে যদি ভিডিও দেখে আমার কি কোনো দোষ আছে? আমার হবে ভাই, আমি এসছি না বলে বাড়িতে। গাইজ ও বাড়িতে বলে এসছে, মিথ্যা কথা বলছে, কিন্তু গাইজ মিথ্যা কথা বলছে।
দিয়ে বেরিয়ে গেছি, কিচ্ছু কাউকে বলেছি না, কাউকে কিছু করেছি। গাইস মিথ্যা কথা বলছে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে? 15 minutes later. এতক্ষণ ছিলাম বাংকাপে, দেন এখন এসছি হচ্ছে প্যারিসে। তো এসে থানোল্লা এখন মেনু চেক করছে। মেনু না মেনু ম্যানি পোকো প্যান দা জল। 3খানা রোল অর্ডার দিয়ে দিয়েছি, এগ চিকেন রোল, ঠিক আছে? আর তার সাথে একটা জল অর্ডার দিয়েছিলাম। তো অনেকটা দিন না পরে আসলাম এই ক্যাফেটা, বাং ক্যাফে বসেছিলাম, বসার পরে দেন অনেকটা টাইম স্পেন্ড করলাম ওখানে। তারপরে সন্দীপ দা ভাই একটু এখানে বস, তারপরে আমরা একটু যাচ্ছি এক জায়গায়, দরকার আছে, দেন ওই দরকারটা মিটিয়ে আসছি। পরে ভাবলাম যে কতক্ষণ লাগবে না লাগবে, তো তার জন্য আমরা একটু প্যারিসে আসলাম, যেহেতু পেটটাও খালি খালি মনে হচ্ছিল। এসে রোল অর্ডার দিয়ে দিয়েছি। আমি আর কিছু বলতে যাচ্ছি না, নয়ন যেভাবে আমাকে ফাঁসাচ্ছে, আমি যেটা ভাবছি ওর কোনোদিন আমাকে বাইরে বেরোতেই দেবে, ও যেভাবে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে, তাই আর কি বলতে পারি, তোমরাই বলো। সো গাইস আমি এখানে এসে খুব ফেসা ফেসে গেছি, কিচ্ছু করার নেই এখন। দেখি বুড়ো প্লেটে যদি ভেঙে দিই এখন আমি কি হবে? পেটবে কেমন লাগছে? দারুণ। এখানে খাওয়া দাওয়া করে দেন একটু বাড়ির দিকে যাবো, কিছু দরকার আছে, তো ওইগুলো ব্লগেই দেখতে পাবে কি দরকারে যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে? তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সেটাই এনজয় হবে। তানাল্লা কি করেছে দেখো এখানে, ও না, ও নিজের গালটা নাড়তে পারছে না, এত বড় ঢুকিয়ে দিয়েছে। আকার একটা থামনেল হয়ে যাবে। আকার গাইস এতটা ঢুকিয়েছে যে আর গাল না হা করতে পারছে না, বুঝতে পেরেছো? যাই হোক, এদেরকে না ফার্স্ট টাইম নিয়ে আসলাম প্যারিস ক্যাফেতে। তো ভাই রিভিউ দে, কেমন লাগলো ক্যাফেটা? খুবই ভালো লাগলো, কিন্তু জানলা কি ক্যাফেটা কেমন লাগলো ভালোই লেগেছে। তোর রিভিউ? দারুণ। দারুণ। তো এই চলো এখান দিয়ে বার হচ্ছি, দেন দেখা যাক কতদূর যাই, ঠিক আছে? তো ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতেই আছি আর করতেই থাকবো। এই চলো ব্লগটা নিয়ে দেখতে থাকো, আশা করি সেরা এনজয়। A few moments later. সরি রাইট গাইস, এখন যাচ্ছিলাম রিলায়েন্স মলে, এসে এখানে এক প্যাকেট নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট। আর ভাই যেহেতু খেতে অনেক ভালোবাসে, তার সাথে আমার ভাগনাও, ওদের জন্য নিয়ে নিয়েছি ওরিও বিস্কুট। দেন বিল হয়েছে কত শুনবা? কত ভাই? এইটুকু এক প্যাকেট বিস্কুটের জন্য এই বড় বিল দিয়েছে, মানা যায়? এটাই হচ্ছে না বড় লোকের পরিচয়। এই যে হচ্ছে বিল, তোমরা দেখতেই পাচ্ছ। বিলে টোটাল পে হচ্ছে 4 তারিখের থেকে এই যে 7 তারিখের মধ্যে বাংলা 191 টাকা হয়েছে, বুঝতে পারিস? 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে নয়নকে বাংলাদেশ পাঠানো হচ্ছে। বলেন কি? না গাইস আমি বাংলাদেশি না, আমি ইন্ডিয়ারই মানুষ, ঠিক আছে? সো অলরাইট গাইস, ফাইনালি আমার ভিডিও এডিটিং ডান, ঠিক আছে গাইস? ফার্স্ট টাইম না এত তাড়াতাড়ি আমি ভিডিও এডিটিং করলাম। এখন কটা বাজে দেখো, জাস্ট টাইমটা দেখো। ফার্স্ট টাইম না এত তাড়াতাড়ি আমি এডিটিং কমপ্লিট করলাম। গাইস আরেকটা কথা আপনাদের সাথে বলেছিলাম যে বিকেল 4টের সময় ভিডিও দেবো, অনেকজন কমেন্ট করছো যে না 8টার সময় টাইমটাই ঠিক আছে। তো গাইস তার জন্য তোমাদের জন্য খালি আবার সকাল 8টা থেকে ভিডিও আসছে। আর গাইস জানি আজকের ভিডিওটা অতটাও ভালো হয়নি, যাই হোক একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? একটুখানি ম্যানেজ করে নিও, কারণ কালকে আরও ধামালাস্টিক ব্লগ আনার চেষ্টা করবো। তার কারণ কালকে একটু প্ল্যান হচ্ছে যে টাকি যাওয়ার, যদি টাকি যাওয়া হয় তাহলে তো ভাই কালকের ব্লগটা সেরা হবে, ঠিক আছে? যাই হোক আমি এডিটিং কমপ্লিট করে দিন এইগুলো গোছাচ্ছিলাম একটু, মানে সন্ধ্যেবেলা যখন খেলাম নাস্তাটা, তো তখন দেখলে তো কেমন ছিল। আর এখন দেখো এখানে যেগুলো কম পড়ি এখানে রেখেছি, আর যেগুলো মোটামুটি ডেলি ইউজ হয় ওগুলো এখানে রেখেছি, বুঝতে পেরেছো? তারপরে গাইস এবার একটু মানুষের মতো লাগছে, ঠিক আছে? আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। টাটা, টেক কেয়ার, বাই, লাভ ইউ।